আমরা প্রায় সবাই একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি, গাজর খেলে চোখ ভালো হয়, বিটরুট খেলেই রক্ত বাড়ে। কিন্তু প্রশ্ন হলো, এই কথাগুলো কি পুরোপুরি বৈজ্ঞানিকভাবে সত্য, নাকি আমরা শুধু শুনে শুনেই বিশ্বাস করছি? আজকের ভিডিওটা তাই খুব গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা শুধু উপকারিতা বলবো না, বলবো কেন কাজ করে, শরীরের ভেতরে গিয়ে কিভাবে কাজ করে, আর কার জন্য কোনটা বেশি উপকারী। আজকের ভিডিওতে থাকছে 3টি বড় অংশ। 1. গাজর বনাম বিটরুট, পুষ্টি ও জৈবিক তুলনা। 2. গাজরের পুষ্টি, কাজ ও কার জন্য উপকারী। 3. বিটরুটের পুষ্টি, ঔষধি গুণ ও সতর্কতা। ভিডিওর শেষে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনি কোনটা খাবেন, কখন খাবেন আর কতটা খাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চাষাবাদ ও প্রকৃতি। গাজর সাধারণত শীতকালীন সবজি। এটি তুলনামূলকভাবে কম পানিতে জন্মায় এবং হালকা থেকে মাঝারি মাটিতে ভালো হয়। অন্যদিকে বিটরুট মাটির অনেক গভীর থেকে পুষ্টি শোষণ করে। এই কারণেই বিটরুটে আয়রন, ম্যাগনেসিয়াম, নাইট্রেট এই খনিজ উপাদানগুলো তুলনামূলকভাবে বেশি জমা হয়। অর্থাৎ গাজর হলো হালকা দৈনন্দিন খাবার, বিটরুট হলো শক্তিশালী থেরাপিউটিক খাবার। রং ও অ্যান্টিঅক্সিডেন্ট। গাজরের কমলা রং আসে বিটা ক্যারোটিন থেকে। এই বিটা ক্যারোটিন শরীরে গিয়ে লিভারে রূপান্তরিত হয় ভিটামিন এ তে। ভিটামিন এ কি করে? চোখের রেটিনা রক্ষা করে, ত্বকের কোষ পুনর্গঠন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অন্যদিকে বিটরুটের গাঢ় লাল রং আসে বিটালাইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থেকে। বিটালাইন শরীরে প্রদাহ কমায়, ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে, কোষের ক্ষয় রোধ করে। দুই রঙই উপকারী, কিন্তু কাজ করে ভিন্ন জৈবিক পথে। চোখের জন্য কোনটা ভালো? গাজর এখানে সরাসরি কাজ করে, কারণ ভিটামিন এ এর অভাবে রাতকানা, চোখ শুষ্ক হওয়া, দৃষ্টি ঝাপসা এসব সমস্যা দেখা দেয়। গাজর নিয়মিত খেলে চোখের স্নায়ু শক্তিশালী হয়, চোখে আর্দ্রতা বজায় থাকে। বিটরুটে ভিটামিন এ কম, কিন্তু এটি রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে চোখে অক্সিজেন পৌঁছতে সাহায্য করে। সিদ্ধান্ত: চোখের জন্য গাজর প্রধান, বিটরুট সহায়ক। রক্ত ও হিমোগ্লোবিন। এখানে বিটরুট এগিয়ে, কারণ এতে রয়েছে আয়রন, ফলেট, নাইট্রেট। এই 3টি উপাদান একসাথে নতুন রক্তকণিকা তৈরি করে, হিমোগ্লোবিন বাড়ায়, অক্সিজেন পরিবহন উন্নত করে। গাজরেও আয়রন আছে, কিন্তু পরিমাণ কম, ফলে রক্ত স্বল্পতায় বিটরুট বেশি কার্যকর। ডায়াবেটিস ও গ্লাইসেমিক প্রভাব। গাজরের গ্লাইসেমিক লোড কম, পরিমিত খেলে এটি রক্তে সুগার হঠাৎ বাড়ায় না, ইনসুলিন স্পাইক কম হয়। বিটরুটে প্রাকৃতিক চিনি বেশি, বিশেষ করে জুস আকারে খেলে সুগার দ্রুত বাড়তে পারে। ডায়াবেটিসে গাজর নিরাপদ, বিটরুট পরিমিত ও সচেতনভাবে। ওজন কমানোর ক্ষেত্রে গাজর কম ক্যালোরি, বেশি ফাইবার, পেট ভরা রাখে। বিটরুট শক্তি দেয়, স্ট্যামিনা বাড়ায়, ক্যালোরি তুলনামূলক বেশি। ফলে ওজন কমাতে চাইলে গাজর এগিয়ে। গাজর শুধু একটা সবজি নয়, এটা আসলে শরীরের ভেতরে কাজ করা একটা প্রাকৃতিক বায়োকেমিক্যাল প্যাকেজ। গাজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন শরীরে ঢোকার পর লিভারে গিয়ে ধাপে ধাপে ভিটামিন এ অর্থাৎ রেটিনলের রূপ নেয়। চোখের জন্য গাজর কেন এত কার্যকর? ভিটামিন এ চোখের রেটিনার ভেতরে রোডপসিন নামে এক ধরনের প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এই রোডপসিন কম আলোতে দেখতে সাহায্য করে, রাতকানা প্রতিরোধ করে, চোখের শুষ্কতা কমায়। তাই গ্রামে এখনো বলা হয় গাজর খেলে চোখ জ্বলে। বাংলাদেশে শিশুদের মধ্যে রাতকানা, চোখ শুষ্ক হওয়া, চোখে পানি পড়া এগুলোর বড় কারণ হল ভিটামিন এ এর ঘাটতি। গাজর এখানে প্রাকৃতিক ও সাশ্রয়ী সমাধান। গাজর কিভাবে ত্বককে ভেতর থেকে ভালো করে? গাজরের অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি র্যাডিক্যাল ধ্বংস করে। ফ্রি র্যাডিক্যাল হলে ত্বক দ্রুত বুড়িয়ে যায়, বলিরেখা পড়ে, ব্রণ ও দাগ বাড়ে।
বিটা ক্যারোটিন ত্বকের কোষকে ইউভি রশ্মির ক্ষতি থেকেও রক্ষা করে। এ কারণেই শীতে শুষ্ক ত্বকে ব্রণের সমস্যায় গাজর খুব উপকারী। হজম ও অন্ত্রের জৈবিক ভূমিকা। গাজরে থাকে সলিউবল ও ইনসলিউবল ফাইবার। এই ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে খাবার দেয়, কোষ্ঠকাঠিন্য কমায়, মল নরম রাখে। শিশু ও বয়স্কদের জন্য গাজর এত নিরাপদ হওয়ার কারণ এটি সহজে হজম হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিভাবে? ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা বাড়ায়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে। শীতে সর্দি কাশি কমাতে গাজর কার্যকর ভূমিকা রাখে। তবে অতিরিক্ত গাজর খেলে ত্বক হালকা হলুদ হতে পারে। ক্যারোটিনেমিয়া। ডায়াবেটিসে গাজর রান্না করে বেশি না খাওয়াই ভালো। কাঁচা বা হালকা সেদ্ধ গাজর বেশি উপকারী। বিটরুট এমন একটি সবজি যাকে বলা যায় ন্যাচারাল ব্লাড অ্যান্ড এনার্জি বুস্টার। এর লাল রং শুধু সৌন্দর্য নয়, এটা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের চিহ্ন। 1. বিটরুট কিভাবে রক্ত বাড়ায়? বিটরুটে থাকে আয়রন, ফলেট, ভিটামিন B9। এই তিনটি একসাথে কাজ করে নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে। ফলেট ছাড়া আয়রন শরীরে কাজ করতে পারে না, তাই রক্ত স্বল্পতায় বিটরুট এত কার্যকর। 2. হার্ট ও রক্তচাপের জৈবিক প্রভাব। বিটরুটে থাকা নাইট্রেট শরীরে ঢুকে নাইট্রিক অক্সাইডে রূপ নেয়। এই নাইট্রিক অক্সাইড রক্তনালী প্রশস্ত করে, রক্ত প্রবাহ বাড়ায়, রক্তচাপ কমায়। এজন্যই হার্ট রোগী ও উচ্চ রক্তচাপের ক্ষেত্রে বিটরুট উপকারী। 3. শক্তি ও স্ট্যামিনা বাড়ায় কিভাবে? ক্রীড়াবিদরা বিটরুট খায় কারণ এটি কোষে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, পেশির ক্লান্তি কমায়। বাংলাদেশে শারীরিক শ্রমিক, কৃষক, দিনমজুরদের জন্য বিটরুট প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক। 4. লিভার ও ডিটক্সিফিকেশন। বিটরুটে থাকা বেটা-লেইন লিভারের এনজাইম সক্রিয় করে, শরীর থেকে টক্সিন বের করে। ফ্যাটি লিভার প্রতিরোধে বিটরুট সহায়ক। 5. অ্যান্টি ইনফ্লেমেটরি ও ক্যান্সার প্রতিরোধ। বেটা-লেইন প্রদাহ কমায়, কোষের ডিএনএ ক্ষতি রোধ করে। গবেষণায় দেখা গেছে বিটরুট নির্যাস ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করতে পারে। তবে বিটরুট বেশি খেলে প্রস্রাব লাল হতে পারে। কিডনিতে স্টোন রোগীদের সতর্ক থাকা দরকার। ডায়াবেটিসে পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। গাজর আর বিটরুট দুটোই আমাদের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু পুষ্টি দিয়েই তো জীবন চলে না। আমরা চাই আমাদের টাকা ভালো ব্যবহার হোক, খেতে হোক পুষ্টিকর, বাজারে সহজে পাওয়া যায়, কৃষকের জন্য লাভজনক হয়। এজন্য আজ আমরা ইকোনমিক কম্প্যারিজন করব। চাষাবাদ খরচ ও উৎপাদন। গাজর। গাজর সাধারণত শীতকালীন ফসল। মাটির মান সদৃশ হলেও কম গভীর মাটিতেও হয়। কেটে ৩-৪ মাসের মধ্যে ফলন পাওয়া যায়। উৎপাদন খরচের প্রধান উপাদানগুলি হল বীজ, সার, পানি বা সেচ, শ্রম ও পরিবহন। প্রতি হেক্টর গাজরের ফলন প্রায় ব্যবহারিকভাবে বসে থাকে 15 থেকে 25 টন। বিটরুট। বিটরুটও শীত স্বাভাবিক ফসল, কিন্তু মাটির গভীর পুষ্টি নিতে হয়। ফলন সময় 4 থেকে 5 মাস। এতে খরচগুলি হল বীজ, সার, হালকা সেচ, শ্রম, পরিবহন প্লাস চিপিং বা প্যাকিং। যেহেতু অনেক ক্ষেত্রেই বিটরুট কমার্শিয়ালভাবে বিক্রি হয়, প্রতি হেক্টর বিটরুট প্রায় 20 থেকে 30 টন। সুতরাং বলা যায় গাজরের উৎপাদন সময় তুলনামূলক কম এবং উৎপাদন খরচও কম। বিটরুট একই জমিতে অনেক পুষ্টি শোষণ করে উচ্চ ইয়েই দেয়, ফলে উৎপাদন খরচ বেশি। গাজরের দাম সবসময় সময়ে বিটরুটের চেয়ে কম থাকে। বাসা বাড়ির ব্যবহারের ক্ষেত্রে দেখা যাক, গাজর সাধারণত
নাস্তা, স্যালাড, ডায়েট ফুড, শিশুদের পুষ্টি, রোগ প্রতিরোধে উপযোগী। কিন্তু বিটরুট রক্ত বাড়ায়, শক্তি দেয়, স্বাস্থ্যকর পানীয়। গাজর ও বিটরুট দুটি বাংলাদেশে সহজে পাওয়া যায়, পুষ্টিকর, চাষযোগ্য। কিন্তু ইকোনমিক টার্মসে বিটরুট প্রফিট মার্জিন বেশি, ক্যারট চাহিদা বেশি। সুতরাং অর্থনৈতিক বিবেচনার ক্ষেত্রে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি কৃষকের দিক দিয়ে বিবেচনা করে বিটরুট, আবার ভোক্তার দিক দিয়ে বিবেচনা করে গাজর। সর্বশেষে বলতে পারি চোখ, ত্বক, ডায়াবেটিসে গাজর ভালো, আর রক্ত, হার্ট, শক্তি, স্ট্যামিনায় বিটরুট ভালো। সবচেয়ে ভালো সিদ্ধান্ত অর্থনৈতিক বিবেচনা ও স্থানীয়ভাবে প্রাপ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিন। তবে সামর্থ্য ও সুযোগ থাকলে দুটোই খান, কিন্তু বুঝে, পরিমিতভাবে। যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক দিন, কমেন্টে জানান আপনি কোনটা বেশি খান, গাজর না বিট। এবং এমন স্বাস্থ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।